পাকিস্তানের বেলুচিস্তানে ৩ দিনের অভিযানে ২৫৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৯৭ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হয়েছে। ২২ জন পাকিস্তানি সেনাও নিহত হয়েছেন। শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক মারা যান। বিএল-এর হামলার পর এই অভিযান শুরু হয়। আরব সাগরে আমেরিকান বিমানবাহী জাহাজ আব্রাহাম লিঙ্কনের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসা ইরানের শাহেদ ১৩৯ ড্রোনকে F-৩৫ যুদ্ধবিমান দিয়ে গুলি করে ধ্বংস করা হয়েছে। আমেরিকান সেনাবাহিনী বলছে এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ ছিল। এই ঘটনার পর তেলের দাম ব্যারেল প্রতি $১-এরও বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ ভাস্কর্য চুরি হয়েছে। ৪২৬ কেজি ওজনের ভাস্কর্যটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে কেটে নেওয়া হয়। ঘটনাটি রাত 12:30টার দিকে ঘটে। পুলিশ তদন্ত শুরু করেছে। সন্দেহের ইঙ্গিত ব্রোঞ্জ ব্যবসায়ীদের দিকে। রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় হামলা চালিয়েছে। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে রাতভর হামলায় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে। কিয়েভা সহ বিভিন্ন শহরে বিদ্যুৎ বিভ্রাট, লাখ লাখ মানুষ অন্ধকারে। শীতের তীব্রতায় পরিস্থিতি আরও খারাপ। ন্যাটো যুদ্ধবিমান উড়িয়েছে। আবু ধাবিতে শান্তি আলোচনার আগে এই হামলা। আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা হবে ওমানে। শুক্রবার ওমানে দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা। ইরান ভেন্যু ও আলোচনার পরিধি নিয়ে পরিবর্তন চেয়েছে। তুরস্কের পরিবর্তে ওমানে হবে। পারমাণবিক ইস্যুতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে। হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে উষ্ণ আলোচনা হয়েছে। মাদক চোরাচালান ও সামরিক হস্তক্ষেপ নিয়ে আগে বিরোধ থাকলেও এবার ট্যারিফিক বলে বর্ণনা করা হয়েছে। ট্রাম্প বলছেন এটি গ্রেট অনার। দুই দেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে।